নেপাল রাইডের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম আমরা গন্দ্রুক আর মুক্তিনাথ যাওয়ার জন্য পারমিট কিভাবে বানিয়েছিলাম। এই ভিডিওতে তোমাদের দেখাবো পোখরা শহরের অন্যতম সুন্দর দুটো ট্যুরিস্ট স্পট, একটা হলো পিস প্যাগোডা আর আরেকটা হলো শিব টেম্পল। এই স্পটগুলো কিভাবে যাবে, যাওয়ার রাস্তা কেমন, সব কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বেশ অনেক সিঁড়ি ওপরে হেঁটে হেঁটে উঠলাম, তো ভিউ এনজয় করবো বলে আমরা আবার বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। তো ফার্স্টে যাব হলো শিব টেম্পল। তো হোটেলে পৌঁছেছিলাম, জাস্ট একটু টুকটাক খেয়ে নিলাম, এই চকলেট বাউলি এইসব। তো সেইরকমভাবে সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো শিব টেম্পলটা দেখে ওখানে কিছু টিফিন টাইপের মানে লাঞ্চ করে নেবো। ঘড়িতে সময় হয়ে গেছে অলরেডি 1:25। এবার যদি স্পটে না যাওয়া যায় তাহলে স্পটগুলো মিস হয়ে যাবে, তো সেই জন্য আপাতত বেরিয়ে পড়েছি। পোখরাতে কিন্তু দেখার জন্য অনেক কিছু আছে, তার মধ্যে মেন যেই জায়গাগুলো আছে সেগুলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। যেমন পুন্ডিকোটের শিব টেম্পল, ওয়াইল্ড পিস প্যাগোডা, তারপর দেভিস ফলস, গুপ্তেশ্বর মহাদেব কেভ, সারানকোট, ফেভা লেক, অনেক কিছু দেখার আছে। কিন্তু আমরা এবার কতগুলো দেখতে পারবো সেটাই এখন দেখার। আপাতত যাচ্ছি পুন্ডিকোট শিব টেম্পল, তারপরেই দেখে নেব ওয়ার্ল্ড পিস প্যাগোডা, পরপরই দুটো আছে। আর তারপরে ওখান থেকে ফিরে ফেভা লেকে বোটিং করার ইচ্ছা আছে ওই সানসেটের টাইমে। ওই সামনে যেই পাহাড়টা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু ওই পাহাড়ের একদম চূড়ায় যাব, কারণ একটু আগেই দেখতে পাচ্ছিলাম যে পিস প্যাগোডার মূর্তিটা উপরে দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে না, আবার গোপ্রোতে কতটা দেখা যাবে সেটা একটা ব্যাপার, কিন্তু খালি চোখে কিন্তু দেখা যাচ্ছে। তো চলো পাহাড়ের চূড়ায় আপাতত যেতে হবে, এগোতে থাকি। তো আমরা সমতল থেকে একটু পাহাড়ের দিকে আবার উঠছি। পোখরায় এতক্ষণ সমতল ঠিক না, তবে এতটা খাড়াই রাস্তা ছিল না। আপাতত আবার খাড়াই রাস্তা দিয়ে শিব টেম্পলের দিকে যাচ্ছি, আপাতত উপরের দিকে উঠছি। পোখরার মেন সিটি থেকে এই শিব টেম্পলের ডিস্টেন্স হলো 11 কিলোমিটার, আর পিস প্যাগোডার ডিস্টেন্স হলো ওই 7 কিলোমিটার মতন। পুরো নর্থ বেঙ্গলের কথা মনে করিয়ে দিচ্ছে। এখান থেকে এই রাইডটা নেওয়ার পরে রাস্তা আরও সরু হয়ে গেল, আর রাস্তা কিন্তু প্রচণ্ড খাড়াই হয়ে উঠল। খাড়াই দেখো এবার রাস্তা। শার্প বেন্ডে ভরা, কিন্তু শার্প বেন্ড। তো এইবারে চূড়াটা দেখতে পেয়ে গেছি। শিব টেম্পল আর পিস প্যাগোডা যাওয়ার আগে ঠিক এই রকম একটা 3 মাথা মোড় পাবে, যেখানে ডান দিকে গেলে হলো পিস প্যাগোডা আর বাঁ দিক চলে গেলে হলো পুন্ডিকোট শিব টেম্পল। তো আমরা ঠিক করে নিয়েছিলাম ফার্স্টে আমরা পিস প্যাগোডা দেখে নিয়ে তারপরে যাব হলো বাঁ দিকে শিব টেম্পলের দিকে। ওয়ে টু স্তূপা তো এইটাই তো মনে হয় ওপর, তো ওয়ে টু স্তূপা এপারে দেখাচ্ছে। বাইক নিয়ে গিয়ে ওখান থেকে হেঁটে বাইক রেখে, আর ওটা দিয়ে গেলে তোমাকে 300 সিঁড়ি উপরে উঠতে হবে ঠেঙিয়ে, মানে যেখানটা দেখো না পুরোগুলো বসেছিল, হ্যাঁ ওখান থেকে 300 সিঁড়ি উপরে উঠতে হবে, মানে পুরোটাই হেঁটে যেতে হবে। এটা দিয়ে বাইকটাকে অনেকটা তুলে নেওয়া যাবে, আর ওই রোডটা দিয়ে গেলে পুরোটাই আমাদের 300টা সিঁড়ি মতো হেঁটে হেঁটে উপরে উঠতে হবে। তাই আপাতত ওপরের দিকে যাচ্ছি।
এপার দিয়ে তো উঠতে দিচ্ছে না, এখানেই বললে ঘুরে যেতে হবে, ওই সিঁড়ি দিয়েই যেতে হবে। বাপরে বাহ, এমন রাস্তার কাজ হচ্ছে তো ঘোরানো চাপের। রাস্তা বন্ধ থাকার জন্য আমাদের আবার ফিরে যেতে হলো সেই জায়গায় যেখান থেকে ওই 300 বাইক রেখে 300 সিঁড়ি পার করে পিস প্যাগোডার কাছে যেতে হবে। তো আমরা আবার সেই রকমই করলাম। আপাতত পিছনে দেখছো পার্কিং, যেই রাস্তা দিয়ে আমরা এসছিলাম আবার ওই পারে চলে গেছিলাম শর্টকাট ধরতে, কিন্তু পাইনি, মানে ওখানে ওঠা যাচ্ছে না। তো আবার পার্কিংয়ে এই পারে এই আমাদের 3টে বাইক রেখে তো আমরা সিঁড়ি দিয়ে উঠবো। 10 মিনিট ওয়াক লেখাই আছে, স্তূপা 10 মিনিট ওয়াক। তো আপাতত হেঁটে হেঁটে আমরা সবাই ওপরের দিকে উঠবো। আর নিচে মোটামুটি এরকম স্তূপা উপরে, তো এই রকম সরু সিঁড়ি দিয়ে আমাদের ওপরের দিকে উঠতে হবে। সবাই আমরা টুকটুক করে হেঁটে হেঁটে ওপরের দিকে যাচ্ছি, স্তূপার দিকে। তো এসে গেছি আমরা ওয়ে টু পিস পাগোডা। এতটা সিঁড়ি টপকে, তো এখানে দেখতেই পাচ্ছ নো স্মোক, নো শাউটিং, ডোন্ট পিক ফ্লাওয়ার্স। তো চুপচাপ শান্তভাবে ওপরের দিকে যাব, ওপরে কিছুটা টাইম কাটাবো। ধীরে ধীরে বেশ অনেক সিঁড়ি ওপরে হেঁটে হেঁটে উঠলাম, তো ভিউ এনজয় করব বলে। তো চলো, ফাইনালি আমরা প্রায় পৌঁছে গেছি ওয়ান পিস পাগোডা। আর এই সাইড দিয়ে ভিউটা কতটা সুন্দর লাগছে দেখো, আরও যত উপরে যাব ভিউটা আরও ভালো লাগবে। এই সাইডের ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে, পুরো পোখরা শহরটা দেখা যাচ্ছে দেখো। এই এসে গেছে, দেখো ভিউটা কতটা সুন্দর লাগছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পিস পাগোডা। তো দেখো পিছনে দেখতে পাচ্ছ, হেঁটে হেঁটে আমরা প্রায় 300-400 সিঁড়ি ভেঙে চলে এসেছি। জায়গাটা এতটাই শান্ত মনোরম পরিবেশ আর চারিদিকের ভিউ এতটাই সুন্দর, আমরা সবাই মিলে চুপচাপ চারিদিকের ভিউ এনজয় করছিলাম। তোমরাও একটু চারিদিকের ভিউয়ের এনজয় নাও।
এখন আমরা এই শিব মন্দিরের দিকে যাচ্ছি। খাড়াই রাস্তা দেখো। এই যে বাইকটা রেখে গেছিলাম তার জন্য আমাদের পার্কিং চার্জ দিতে হলো 10 টাকা করে। 10 টাকার ইউজ হলো এখানে অবশেষে। তার ওখান থেকে ওই পার্কিং থেকে শিব মন্দির হলো 3.5 কিলোমিটার। আর হাইটা দেখো একবার, চাচ্চার করে উঠতে হচ্ছে, চাচ্চার করে। ওয়াও, সাইডের ভিউটা দেখো, দারুণ। সব জায়গা থেকে এই ভিউটাই পাচ্ছি, তাও বলতে থাকছি যে সাইডের ভিউটা দেখো। ধওলাগিরির পুরো রেঞ্জ, ফুল রেঞ্জ। এত কাছ থেকে স্নো ক্যাপ মাউন্টেন আমি এর আগে কখনো দেখিনি। তো শিব মন্দির ওটার প্রথম দুটো টার্ন একটু শার্প টার্ন ছিল, তারপরে আবার নর্মাল রোড হয়ে গেছে। ও বাবা, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। শিব টেম্পল 500 মিটার, এখান থেকে আর শিব টেম্পল 500 মিটার। এই আমাদের নিতে হলো ডান দিক। पार्किंग करके पार्किंग करना होगा। আজ আমাদের লাকটা একটু খারাপ, শুধু আমাদের হেঁটে হেঁটে উঠতে হচ্ছে। শিব মন্দিরে সাধারণত নর্মালি বাইক পুরো উঠে যায় উপরে, কিন্তু এই পারে রাষ্ট্রপতি আসার জন্য কোনো বাইকই উঠতে দিচ্ছে না, নো পার্কিং করে দিয়েছে। তো আমাদের ওখানেই যেখানে পার্কিং আছে সেখানে বাইক পার্ক করে আসতে হলো। তো বেশ খাড়াই টাইপের রাস্তা, এখান দিয়ে বাইক নিয়ে গেলে অতটা কষ্ট হতো না, হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাদের ট্রেক করে। তো চলো আস্তে আস্তে আমরা ওপরের দিকে যাই। তো কাউকেই উঠতে দিচ্ছে না, অনেকে তো হেঁটেই এসছে, কিন্তু যারা গাড়ি নিয়ে এসছে বা বাইক নিয়ে এসছে তারা নিচে বাইক রেখেই ওপরে উঠতে হচ্ছে। একবার ভিউটা দেখো, এই জন্য আসা। তো চলো ভিতর দিকে আরো ভালোভাবে ভিউ দেখাচ্ছি তোমাদের। একবার দেখো, আলটিমেট ভিউ, আলটিমেট ভিউ। চারিদিকটা তো বেশ সুন্দর, তা আমরা খুব সুন্দরভাবে ঘুরলাম শিব টেম্পল। এবার আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব, না হলে বোটিং বন্ধ হয়ে যাবে। একবার পিছনের ভিউটা দেখে নাও। তো বোটিংটা করতে চাই পেওয়া লেকে, তো বোটিংটা করবো, তাই তাড়াতাড়ি এখান থেকে বেরোচ্ছি। তো চলো আবার মোটো ব্লগ নিয়ে কথা বলছি।